না বুঝবো বুঝবো নতুন পুরানো এই যে ঠেলার লোকে দেখবো বন্ধ করুন না কেন না দেখায় এখন আর একটা মোবাইল আছে দেখায় মানুষের মোবাইল নাই বেশি একটা মোবাইলও ধরতে দেবেন না যার পাশে যে খেয়াল করবেন আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না আমাদের দেশে ভালো মানুষ বেশি খারাপ মানুষ বেশি দেখা যায় কেন খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে ভালো মানুষগুলো আর বাধা দেয় না ঠিক কিনা এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি আসলে ভালো মানুষ বেশি সব ফিরসা বইয়া যায় বা আমি কই আবার নিগুড়ি ছুটতে যায় সব ইমাম সব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটতে যায় চাকরি নিয়ে যায় চাকরি যে বোকা ফিরালি ছুটতে যায় বোকা কিন্তু যখন অন্যায় দেখবেন সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে ঠিক কিনা ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে আমিন কর আমি যখন যেটা বলি আসতে না জোরে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে এই মোতামি হুজুরে আমরা বড় হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও যেন আমার দিকে চাইতে সাহেব আমার কোনো ইচ্ছা সাউন্ড থাকে গাড়ি ব্যথা হয়ে যাবো এই ঘুরা আরো ঘুরা আপনারটা ঘুরাই নেন আবার একটা ঘুরাইতে আপনি যেটা খোড়া বয় রাখছেন হুজুর যেতে পারেন একটা ঘুরবো করবে এখন সে বুঝছে না আপনারটাও ঘুরা নেই ঘুরা আরো ঘুরা আরো ঘুরা এখন কায়দা হয়েছে আপনারটাও ঘুরান না মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে ভালো এখন উনি আমারে দেখতে সুবিধা আমি ওনারে দেখতে সুবিধা এতক্ষণ সাইয়া রয়েছে সেদিকে বইয়া রয়েছে সেদিকে সাইয়া রয়েছে এইদিকে এই যে আপনার এই বড় এই কারবার পড়াইছে বড় ঘটনা করাই বলছে সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন সব শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়ে না আমিন ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি আমরা যারা ওলামাই কেরাম ওনাদের ওয়াজের দরকার কম না বেশি সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি কারণ আপনারা যদি একজন গুমরা হন তাতে কোনো সমস্যা নেই একজনই গুমরা হবেন অন্য কাউকে গুমরা করতে পারবেন না কিন্তু ওলামাই কেরাম যদি গুমরা হয়ে যায় গোটা জাতি গুমরা হয়ে যায় ঠিক কিনা হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন কর্দমাক্ত রাস্তা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার আমরা কথা কইতে থাম নাকি এই যে মাহফিলদার আপনারা এত আগবেই লেগেছেন আরো ফিরছেন না কি আপনারা পিছন দিক দিয়ে যান এটা কি করছেন মাহফিলদারে বসেন সবাই সবাই বসে পড়ুন এই খেলা বসো এই বসো দিক দিয়ে সামনে এসে বসো সবাই বসে দিক দিয়ে একজন লোক দাঁড়াই থাকা যাবে না আপনারা ভিতরে ঢুকে বসে জায়গাটা ছোট হয়ে গেছে না সমুদ্র তো আর বোতলে বরণ দিত না চেষ্টা করে লাভ নেই যাই হোক আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন দেখবেন যে আর এত সমস্যা হইতো না আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমিন সবাই মিলে পেছনে অনেক জায়গা আছে আমার সামনে অনেক জায়গা আছে ওদিক দিয়ে চলে যান এদিক দিয়ে বিরক্ত করেন না হ্যাঁ এই যে ভলান্টিয়ার আকাশি রঙের পাঞ্জাবি কথা করেন না নমুনা খারাপ যাইতে আছে একটা শব্দ করা যাবে না ভাই আওয়াজ দিয়ে আনছেন যখন দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন তো কার কথা না বলছিলাম সচেতন শ্রোতা না হাসান বসরি রহমতুল্লাহ আলাই বৃষ্টি হচ্ছে আকাশে বৃষ্টি রিমঝিম বরিশন ধারা আর জমিন কাদা হয়ে গেছে তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন পিছতে পড়ে যান কিনা এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে লাফাইতেছে হাসান বলছে তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা পড়ে যাবা তো পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে বাচ্চাটা কি বলছে জানেন বাচ্চাটা ডাক দিয়া বলতেছে হুজুর আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে আমার চিন্তা আপনার করার দরকার নাই
আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই। আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকায় থাকে। কথা হয়েছিল চুরি করে মোবাইল জোড়ানো হবে। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকু, তিনি বললেন কথা তো ঠিক। তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুড়ি যারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা কম? বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা কম? মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই দিচ্ছে, ঠিক কিনা কম? সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হলো সব পাগলের মেলা। সুন্নতের মধ্যে দেখা নাই, নাম রাখছে সুন্নি, দানায় ভরা নাম রাখছে দাদা, হুদা রস আর রস নাম রাখছে আনারস। তারপর দেখছেন দুনিয়ার উল্টা, কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই। রসের লেগে মাটি বেরিয়ে বিদ্যুৎ দিতেছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই, এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? বোঝা দানা আর দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে, তো এই দানা দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, নাম রেখে দিয়েছে সুন্নি, ঠিক কিনা বলে? দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের, নাম রাখছে সোনালিয়া, এবার হইলো কালামিয়া। কারবার হইল সেই, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা, বলে যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে,
তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আপনি সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে না? কথা বলা হবে? সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না। এখন নাগাইশের পিসাবুদেরও কইছে পাগড়ি বাঁধা সুন্নত, আপনি করছেন কি বাফিল শেষ হইতে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি দিলেন। কারণ যেহেতু ফাগড়ি বন্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা। আপনি বালা 30 মতি শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকানে না, একবার দৌড়া রাখে, আরেকবার চাইয়া থাকে। এবার মনে করছো অন্য হুজুর, এখন আন্দাজ করতে পারছো না কোন হুজুরের সামনে বইয়া বলছে, সিফা দিয়া বইয়া থাকে। শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখিয়া? লুঙ্গি খুললে কি সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে না ফাগড়ি বন্ধন সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক নেই, কথা মনে রাখেন। আচ্ছা ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহি 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাসরের আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপর ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়িয়া না বাদ দিয়া? তখন কেউ যদি কয় হুজুরের কাছে ঘুরি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দার বইয়া বইয়া তসবিহ দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাহলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরউ মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে রইছে, কেড়ায় বইয়া রইছে। এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই। ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নেই। মিলাদের ভিতরে কেড়ায় রইছে, কেড়ায় বইয়া রইছে, লাঠি চাইকা চাইকা তেল তুল মাইকা রেডি রেখে আছে। আরেকবার কইতেছে জমার নামাজটা পড়ালো না, রাখো তোমার নামাজ বেড়া ফিরে ফিরে নামাজ বাদ দিয়ে আমরা ফিটাফিটির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেড়াই করছে না হেইটা লইয়া। ঠিক কিনা কও? কেড়াই হাত উঠে বাঁধছে, কেড়াই নিচে বাঁধছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেড়াই ক্যাম্প করছে, কেড়াই ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হইছে ফরু মাসালা নিয়া। ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে যে আসল কানেতে ফালকামো লাগাই দিচ্ছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফোলা বিয়া করাইছেন, ফোলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার সালা, বেয়াই করছে কি আপনার দেখেছে রে, টান দিয়ে নিয়ে বয় বলছে বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া যা পারছে পত্র এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতে গেছে, এবারে কি জিতছে না ঠকছে?
আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ফল জেনা জিতছে, হেবারা রেডিমেড যা আসুন জমা করো লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা বানা, সেই জায়গার মধ্যে বুলার দাঁড়াতে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ, আমরারে শয়তানে করছে কিটা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরা বার করে দিচ্ছে। ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মুলার দাঁড়াতে হুটকি দিয়া খাওয়াই দিছে সেই কারবার হচ্ছে। নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করছে, কখনো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাকি, তারা ডাব খাই বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়া ভালো বুদ্ধি ভালো। তো এই আয়োডিন টায়োডিন বেশি আছে, তারা নোয়াখালী হুজুর ওয়াজ করছে সাবধান, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাই ফরজ। হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। আমি না হলে আমি আবার খাইছি আমি না, আবার আমার হয়ে গেছে নমুনাটা কি ফিরতেছে, এটা ফিরতেছে না। সাফা দিয়া বয়লা দাফনা মাফনা আলগা করে লাগাম দিয়া তো যেই কথা খেয়াল করেন, আসল কথা তো আমরা বলছি। আর সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাবো? হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে হুজুরে বুঝা দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানে মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইখেরিয়া কইতো হুজুর কইলে কি নফল কি ফাও গেল? এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ এটা তো করবে না, হইলে কমে হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া পারা নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করে, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি তালা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোন কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতেছে, ভাই আপনি যে জিজ্ঞাসেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে। ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট নাম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে তখন ঘরটা আছে মানুষ, ঘরটা আছে মানুষটি আহারে দুঃখ। তো হইলে যেই কথা কইতাম ইসলাম, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গমের বস্তা লইয়া পড়ে যায়, তেহার বালিশও ঘুমায়,
এই অসুবিধা হইলে দেড় সাইডে যাইয়া বেগম ফাড়া নিয়ে বাড়ি করে ভালো এশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত পুলিশ মতি আর আল্লাহর যে সংসদ স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন, জরুরি কোনো কথা নাকি? হয় ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে। কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে পরে আনুল কারিমে আল্লাহ সেই কথাটুকু উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি, কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? খলিফা, খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবে না, মনি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত দিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। জমিনের আইল কাটতে কাটতে আরেকবার জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবে, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবে, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিন নেই। এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে কেটে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? মাইকম্যানকে তো তুমি কি করতে বলে দিল, হ্যাঁ শীষ মারে, কে রে ফাঁকা ঘুরাও। এত কষ্ট করে মানুষের ওয়াজ হইতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, নমুনা এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়াতে বুঝতে জানো না, রাহেন একটা রাহেন হুলে না তো মাইকে শুনতেছি তো কইছি, আপনারা ফক্র কইছি। মারহাবা পানা রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে কি কয়, খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানালেন। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয় না, আমরা আমাদের কথা বলছি। মুসলমান মন দিয়ে শুনুন, মানুষ বানানো হয়ে গেল।
এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইল আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইল আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়া পল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ বলা, সব যিনি বানাইলেন আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 পান্না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে, বুঝলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছি, সব আমরা তারা বুঝলা। আবার ইব্রাহিম আইছে, সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিও লড়ে বয়াইলাম ভাই, ওয়ো ও বল, এদিকে ফিরাবর না, তে রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে, রাউন্ড যেত না, তার সেটা দিতে ঘটনা ঘটাইলেই নমুনা খারাপ।
তাইলে আবাদত করব কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করব আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। ঠিক কি না কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায় বৈরাঙ্গুল সুমায় গোসলের পানি খায়। আসলে ব্যাপার বা হুজুর আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং দিয়ে আমি গেলাম, তোমরা এগুলো কি নেবো না? কই যে হুজুর গোসলের পানি খায়। কি কেমনে খায়? কয়েকবার আমি গোসল করা, এই গোসলের পানি বোতলও ঘুরে ঘুরি দ্বারা বাইক দিয়ে আর খায়। আচ্ছা, আপনার কাছে এখন এখন আপনি আসেনি রে, এত জায়গা বাইয়া পানি ভরে, হে পানি বোতলও বইরা নিয়ে খাও। খারাস কারে খারাস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা নিয়ে বেড়ানো তো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই পানি বোতল বইরা নিয়ে খায়। অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না। ঠিক কিনা? সৃষ্টি যার আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করণ যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হলে দুটা শিখের উপরে তুলিয়া দেওয়ার লাগবো, আবার বাস টানি নিয়ে শিখের উপরে তুলিয়া দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। কোন সাইডে মানবা না চাইলে বিদায় থেকে লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘুষণ নিতে পারি যে বেগা তোমরা তে ভালা ভালা বেড়াইতে নি মালয়েশিয়া দেখতে আইসি কা আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওলা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সাড়ে 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। মন বলছে মানবা, না মন বললে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব, যদি আল্লাহর বান্দা হইতে চাও। ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন, ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও। ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তো একদিনে লই যাইয়া বসো। তুমি মনে করছো 12 রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস করে মিছিল বার করে একটা আখের ভিতরে উঠতে সেটা কত করে একটা জিগাইটা ঠিক এটা সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়ে হইছে। তোমার এই ইসলাম কে শিখিয়েছে? তোমার ইসলাম 12 মাস। ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লেছে 25শে ডিসেম্বর বড়দিন ইসলামটা লাগাই লেছে। তো এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না। ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না, যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা। ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কোন তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে। আমার সার একটা শেষ আছে,
ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা করে গেছে, বিশুদ্ধবারে ফুল গেছে, হুজুরের চাকরি ওই শ্রেণীর এই কারবা বা কথা কেন ওই শ্রেণীর এই কারবা। সভাপতি বলে কি খায় এটা বলে ইমাম সাহেব মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেবটা যেটা জানি না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেবটা এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ করে সুন্দর আমাকে কইছে কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইতে পরে কইতাছে সত্যি কথা আমারে কইছে। আমরা এরকম হুজুর তো সুদের বিরুদ্ধে আওয়াজ করছে, তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও খাও। আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হিসেবে দিচ্ছা, তোমার যখন দিছে তখন তো তুমি কোন আছেন ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমার তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনেক লিগে লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি তো গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলে কি তুমি যাইবা নাকি? কত দর একটা মনে করছে ওই একটা বিদেশ গেছে, কি দেশ কত বানাবো, কি দেশ হ্যাঁ বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লোন দিচ্ছে, লোন দিছি না কাপড় ইস্তারি করে যেটা রেখে থাকা। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয়, মাঝে মাঝে দেখা দিয়ে গেছে যে আনবি তো মনে হয়। তো বাংলাদেশের ফলাফল এই যে বাবা আইতের সময় 15-20টা বইটা লইয়া গেল, তার মধ্যে গরিব মানুষ আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লইয়া আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের ছড়াইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু গঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বারে হগলে একটা করে দিয়ে গেছে। কালা একটা আছি, তার মায় কয়েরকে বোঝা বানাইলে আগে দিয়ে হবে পাঞ্জাবি যার যা ভাগ হয়ে গেছে, এক ফিগে গিরুস্তি করে হ্যাঁ তো টাকাও দিয়ে গেছে বাবা। গৃহস্থ তো সুরা ফাতেহা পারে না, কেউ অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে ইচ্ছে না। কেউ যখন বড় পাঞ্জাবি যাও দিয়ে গেছে কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি, বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম হিসাবে আছে। মুয়াজ্জিন হলো দহন বার হ্যাঁ ওষুধ কেন পারে না, আজানটা কোনো মতে হিসছে, এটাও হাই আওয়াজ চলা যে হয় রাতের ভাই দিয়া চলাটা বাড়ি হয়ে হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম সাহেব পাশে ইমাম সাহেব ছুটিতে গেছে। হ্যাঁতে যে ডুবে তার চায় পাঞ্জাবি কাঠটা বড়, যে ওজু করে ডুবে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হবে। এই চিন্তা করে সেটা যখন চাইতে আছে ওই হাতে গিয়া ঢুকছে কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাল দিয়ে যখন ঢুকছে তখন সকলে কয় আপনার হুজুর নামাজ হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়াটা মশা দিয়া লাইছে পাঞ্জাবি গাল দিয়ে খাইছি এখন আমার ইমামতি দিয়া নেই। আরেক মুরব্বী বড় হুজুর ইমামতির যাইতে চায় না, দৈরা দে বড় হুজুর ইমামতির যাইতে চায় না, দৈরা কইতে দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে দিতে আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা, দুইটা, একটা সুরা নাচ সুরা ফালা। এখন তে পয়লা তার পয়লা রাখা তো সুরা লাগছে সুরা নাচ, সুরা নাচ করে সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করে উঠটা কিতা পড়ো টেনশনে শরীরটা গাম দিয়া লাগছে সেজদাতে আর হইতেছে। আর একটা নতুন নামাজ ইটা কই কি তাই সুহে মহিদা রক্ত হইয়া পড়তাছে, ইমামের সেজদা ছাড়ে নাকি সুহি দিয়া চাইয়া দেহে ইমাম নাই। খেতে ছিলেন দেখো বইয়ার সব কোন আশায় উঠটালা ইমাম ভাগ্যা গেছে গা মসজিদের সামনে দিয়ে মেহারাবে বইটা ভাঙ্গা ছিল হেঁটে ভর্তি দিয়ে পড়ে গেছে। তো চিন্তা করছি উঠটা কিতা পড়া ব্যক্তি ভাগ্যা দিতে এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার কাছে গিয়া দেখেছে মূলা কি গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন, আপনি যে আমরা সেজদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরা তুইলা দিয়েছেন, আপনি সেজদাত রেখা ভাগ্যা দিয়েছেন। তা আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিচ্ছি এটাকে আমার পাঞ্জাবি ভালিয়ে পাঞ্জাবি ভাইয়ার পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক
কোনো সুদখোর সভাপতি থাকলে আমার লগে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই, এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া সুদে বিলে আমি কইলেই বিলে কেউ রুখে না, কেউ রুখে পড়ে যাবে। আমি তো নিরপেক্ষভাবে বলছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বলছি না, বাস বরাবর বলছি, লাগলে বাস হয় না ঠাকুরের কথা। হ্যাঁ বারো ওয়াজ করে কিন্তু ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মানুষের মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা পারো না, তুমি ইমামতি যাও ঠিক রে। তুমি যখন সুরা পারো না, তোমার ফাঁসি দিল ইমামতির যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা কও? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বের হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আমাদের আগের দিন ফোন করে কইছে, হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি, আমরা নতুন ইমাম সাইয়া লাইছি, আপনার আওয়ান লাগবে না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে, একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খেয়াল কইরা থাকতো লগে লগে আগুন ধরে গেল। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা চিরা গেছে গা, বউয়ের কইছে আজ আমার 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া সুইটা সুইটা কান্দা হাতে দিলে চিরা গেছে বেতন দিন। তাই এবার ভুল দিছে, আরে আমরা তোরার বয়সে আমরা লাগে আসছি, তোর কি হাফটা নাকি আনা ভাই, আপনার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুর্গা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা দাঁড়ায় শুক্রবারে মসজিদে দেখবো, বৃহস্পতিবারে ফুল দাইছে চাকরি দাঁড়ায়। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা ব্যাপার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাইতে পারে না, বেড়াগিরি দিয়ে দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাকো, আর্মিরে ফিসি দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাক বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া বংশুর পাও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গমসুর কও না, সুদখুররে সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকা লাগা 15 টাকা ভাড়া চাইলো গেলে ঘুষি দিয়া লাও। তোমার বেড়িয়ে বেড়াই, তোমার যে বেড়াগিরি বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে, তুমি বালা জাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা খাইবা 6টা। পাইরা গেল হুজুরের লগে, ইমাম সাহেব সহজ সরল ভাইয়া বিশুদ্ধবারে ফোন দিয়া কিছু চাকরিটা নাই, কথা মনে আছে লিও? জুলুম আর কারে কয়? আরো জুলুম করন লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিটা, ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসেন, ভাইরাল হইতো ভিডিও তো বসো, লড়া দিও না। এই হুজুর আইসেন রে, হ্যাঁ হ্যাঁ চাই আইসেন নাকি? খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। হুজুর না ঘুরতালাই কেমন আছে, ফজরের আজানও দিত পারে। আমরা সভাপতি নাইয়া বেড়াইয়াছি দিয়ে লাগছে হুতাম মালা হতা হতে বন্ধ হচ্ছে। এক ফোন করে জানা এখানে আইতে দেরি হইল, দরজা দিয়ে হুতালে তো আমিন কয়না রে, তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে, তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব নরম ভাইয়া, ভদ্র ভাইয়া, তুমি শুক্রবারের আগে বৃহস্পতিবারে ফোন দিয়া দিছো চাকরি নাই। আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে, আর জুলুমের কি বাকি আছে? আমার মসজিদের খতিব, আমার মসজিদের ইমাম, আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই ইমামকে বেইজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে, এবার বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কি না বলো?
দেশে ৯২% লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বাসায় কারণ নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আযান শুনলে মুসলমানের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে দিয়ে টিটকারি মস্কারা মারো মানে রব্বা, এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্য, ঈমান বাঁচাই রাখার জন্য আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলছিল বান্দা আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? মন দিয়ে শুনো রে ভাই, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। মুসলমান কারে কয়, ইসলাম কারে কয় আমরা বুঝি নাই। মুসলমান কারে কয় জিজ্ঞেস করো ফিলিস্তিনের মুসলমান রে, আমরা বুঝি নাই ইসলাম কারে কয়, মুসলমান কারে কয় বুঝি নাই। ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয়। ওয়াকফ বিল বাতিল করে আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো। একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ, করায় গন্ডায়, ঠিক কিনা? কি অপরাধ তাদের? তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের? কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের? কি অপরাধ আরাকানের মুসলমানের? আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের মরুভূমি। আমার মা, আমার বোন দর্শিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা? কও। আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ। ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি? কি অপরাধ তার? আল্লাহ কুরআনুল কারীমের 30 পারা সূরা বুরুজের দেখি সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের। তোমাদের অপরাধ একটাই তোমাদের উপর, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের অপরাধ একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান করতে নিয়ে আসছি, আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি। আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না, আমাদের বাংলাদেশের যারা আমরা ছোট ছোট আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা গত হয়ে গেছে তাদের তো মর্যাদার কাছেও আমরা না। আরে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলবেন না? ওনারা আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী, ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার তো আমরা বড় পীর বলি। হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা গোলাম, তোমরা বড় পীর বলাছো হুজুর। আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন?
আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে উনি চোখের পানি ছেড়ে দিয়েছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? ওই সাহাবা কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে ত্যাগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর তিনি নিজেই কয়, সাহাবায় যুদ্ধের ময়দানে যেতে যে ঘোড়ায় চড়ে খোড়ায় উঠে যে বালু উঠত, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমিন। আহ আহ আহ, এটা কি করলেন ভাই? মানুষ বুঝে না রে, কি আর জরুরত, কি আর জরুরত নাকি? বাস উঠটা পেশাব, এই পেশাব লইয়া বিশ্বরু হ্যাপলা বাস থামায় না, পেশাবও লাগে না। আর ওখানে মাটি গাইছে দিকে হে ধরনের আগে করণের দিকে কি একটা কারবার গাইতে আছে। পেশাব তো ধরবই, পেশাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখবে হয়নি রে, তখন ধরলে মারহাবা কর। যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। ওমরের ব্যাপারে কি কয় শুনো, খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছে, এর ভিতরে 2 নম্বর মানুষটার নাম হইল হযরত ওমর। নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা বলে কম না বেশি? এই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি ওমর খলিফা হয়ে নবী হইতা। এইরকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর ওমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ। তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন উমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আহা হা হা, খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মমতা। ঠিক নি রে? আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি না বুঝো না। ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো, টলমলো টলমলো টলমলো, বাতাসটা আইতে দেরি, কাজ চুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাও না। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি জুমুর হোটেল মনে করছেন? কারবারটা কি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। সবাই ডাক দেখে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, বিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়।
তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন মিলে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। উমর ঘুমায় না, আর উমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায় হাসে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন দুইটা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না, আবার যুবক না, বয়সের ভারে এখন নিজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন দৌড়, আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন, গিয়ে দেখেন সেরা একটা তাবু, মদিনার বর্ডার বেলতে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও না ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাবু ঘেরে আছে, তাবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাবুর ভেতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে পাথর দিয়া, আর ওই বাচ্চার দুইটার মা চুলার ভিতরে আগুন জ্বেলে। ওমর সিরা তাবু দিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর দিয়া, একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না, সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গম্মা। এবার ওমর কান থেকে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়া নাড়তেছে আর বলতেছে, বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালে আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাগতেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে প্রধান দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো, বলল বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, এই তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো, কে ডেকেছে? তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কেন এসেছো? বস্তা কোথায় নিতে হবে আপনি জানান, পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। বস্তা নেবে কে? দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাই নাকি তোমরা বস্তা নিতে চাও? কইরা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে
আমারে যখন উঠাবে আমার একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই। উমর কয় কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। উমর কয় জানতাম কেউ আগাবা না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঠা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে নাকের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। উমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা খাবার দিতে পারি না, আমি কিসের মা, আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না, তারে তুমি কেন মা ডাকো? রাস্তার পথ হারা পথিক, তুমি আমারে মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না, আমি কারো মা না, আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে আছো, অন্য দরজায় যাও, আমার ঘরে দেবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেখা আম্মা, ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর ছিল না। মহিলা কয় বাবা তুমি কে? এই এলাকায় আমার বাড়ি, আমি শুনেছি তোমার দুইটা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে ঢুকলেন, বললো মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয় মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয় ওমর মা চুলার আগুনটা দেখে নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফুল দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফুল দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ফুল দিয়ে আগুন ধরায়। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা আম্মা, আম্মা, আম্মা গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয় আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি, আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাকতে বাবা, ও বাবা তুমি কি? আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমার আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকলে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ।
তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর কয় আম্মা এখন কথা থাক, এই কথা দরকার না, আপনি একটা রুটি খান। মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কান্দে। আমি বয়স্কা মহিলা, আমার এত খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি দুইটা, বাচ্চারা সকালে খাবে। ওমর ডাক দেয়া কয় মা ও আম্মা, আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে। আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবো ফজরের পরে, সেখানে আসলে ওমর থাকবে, আমিও থাকবো। আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে। ওমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে ওমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা দুইটা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় ওমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই ওমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফুল দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন তো আমি উমরকে শোনাই, উমরকে গালি গালাজ আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দূর, উমরের নজরে পড়ে গেল। ওমর লাভ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে, ডাক দিয়া কয় আম্মা ও আম্মা কুটি যাও, আম্মা যাও কই, আম্মা কুটি যাও। কয় তোমারে শোনাইয়া শোনাইয়া রাতের বেলা গালি গালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে উমর। কয় আম্মা এইটার নাম সাম্বার চাবু, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা গালি যদি আরো চাইটা দিতে মন চায় গালি দাও। আম্মা তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে, ও আম্মা যা মন চায় দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। আম্মা ও আম্মা পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও, কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাও।